যারা ওয়ার্কিং মাদার বা স্টাডি করেন তাদের জন্য কিন্তু রেগুলার ব্রেস্ট ফিড অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়, কারণ তারা বাহিরে থাকার কারণে বেবিকে কিন্তু সময় মতো ব্রেস্ট ফিডিং করাতে পারে না। তারা তাদের ব্রেস্ট মিল্কগুলো এই ওয়ারেবল ব্রেস্ট পাম্পের মাধ্যমে কালেক্ট করে বেবির জন্য রেখে যেতে পারে, পরবর্তীতে এগুলো বেবিকে ফিড করানোর জন্য। পোর্টেবল হওয়ার কারণে ইজিলি কিন্তু ব্রায়ের মধ্যে ফিট করে এটা ইউজ করা যাবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। এছাড়াও রিচার্জেবল হওয়ার কারণে এটা কিন্তু কেবলের কোনো সমস্যা হচ্ছে না। সি টাইপ ইউএসবি পোর্ট হওয়ার কারণে 1 ঘন্টা চার্জ দিলে বা পুরোপুরি চার্জ দেওয়ার পর কিন্তু 90 মিনিটের মতো ব্যাকআপ দিচ্ছে। মোটরটাকে আলাদা করে প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা করে ওয়াশ করতে পারবেন। প্রত্যেকটা সিলিকনের পার্টগুলো ডায়াফ্রাগ্রাম বা এই ধরনের যে ডাকবেল বাল্বগুলো এগুলোকে ক্লিন করার পর অবশ্যই ভালো মতো সেট হয়েছে কিনা এভাবে দেখতে হবে। ভালো মতো সেট না হলে এটা কিন্তু সাকশন পাওয়ারটা ঠিকঠাক মতো হবে না। ওয়াশ করার টাইমেও দেখে নিতে হবে যেন কোনোভাবে ছিদ্র না হয়ে যায় বা সিলিকনের শেপগুলো নষ্ট না হয়ে যায়। 150 ml পর্যন্ত কিন্তু মিল্ক কালেক্ট করার জন্য থাকছে এই কালেক্টরটা। সুতরাং 150 ml পর্যন্ত মিল্ক আপনারা একবারই কালেক্ট করে নিতে পারবেন। এর সাথে যে ফ্লাঞ্চটা দেওয়া থাকে এটা হচ্ছে 24 mm এর একটা ফ্লাঞ্চ। এর ভিতরে একটা ফ্লাঞ্চ ইনসার্টার দেওয়া থাকে যেটা হচ্ছে 21 mm এর। কারো নিপেল যদি 21 mm এর হয় সেক্ষেত্রে এই ইনসার্টারটা দিয়ে ইউজ করতে হবে, বা কারো যদি 24 mm এর হয় সেক্ষেত্রে ইনসার্টারটা বের করে জাস্ট এই ফ্লাঞ্চটা ইউজ করলেই হবে। শুধু তাই নয়, কারো যদি 19 mm এর ইনসার্টার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে কিন্তু 19 mm এর আলাদা করে একটি ইনসার্টার দেওয়া আছে দুটি পাম্পের জন্য আলাদা করে ব্রাশ স্ট্রিপস, যেটার মাধ্যমে ইজিলি ব্রার ভিতরে যখন পাম্পারটি সেট করবেন যেন একটু বেশিভাবে এক্সপ্যান্ড করা যায়, এই জন্য এই স্ট্রিপসগুলো ইউজ করতে হবে। দেওয়া আছে নিপেল মেজারমেন্ট টুল। এটার মাধ্যমে আপনার নিপেলের সাইজটা আপনি মেজারমেন্ট করে কত এর ফ্লাঞ্চ ইনসার্টার বা ফ্লাঞ্চ আপনার জন্য সুইটেবল এটা বুঝতে পারবেন। 10 পিসেস এনসিভিআই মিল্ক স্টোরেজ ব্যাগ দেওয়া থাকবে, যার মাধ্যমে ইজিলি মিল্কগুলো কালেক্ট করে রেফ্রিজারেটরে আপনারা ইউজ করতে পারবেন, যার মাধ্যমে ইজিলি মিল্কগুলো কালেক্ট করে রেফ্রিজারেটরে রেখে দিতে পারবেন। ম্যানুয়াল বই, যেটার মধ্যে কিভাবে ইউজ করতে হবে, কিভাবে ওয়াশ করতে হবে, কোন মোডে কোন জিনিসটা কতক্ষণ ধরে আপনি ইউজ করবেন, এটা সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তাহলে দেখে নিই এটা কীভাবে অপারেট করতে হয়। সিলিকনের এই ফ্লাস্কটিকে খুব ভালো মতো সূক্ষ্মভাবে লাগাতে হবে। খেয়াল রাখতে হবে এই পার্টটি যেন উঁচু না হয়ে থাকে। যদি উঁচু হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এটা ভালো মতো লাগেনি। এজেসগুলো ভালো মতো একদম স্মুথ মতো মিক্স করে লাগিয়ে ফেলতে হবে। কোথাও যদি ফাঁকা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু পাম্পারটির সাকশন ভালো মতো কাজ করবে না। তারপর মোটরটিকে ভালোভাবে প্লেস করে ফেলতে হবে। প্লেস করে অ্যাগেন চেক করতে হবে কোথাও যেন ফাঁকা না থেকে যায়। অন বাটন দিয়ে মোটরটিকে অন করতে হবে। অন করার পর এটাও সেম 4টি মোড, মাল্টিটনিক মোড, সাকসামুলেশন মোড, মাসাজ মোড এবং এক্সপ্রেস মোড, 4টি মোড দেওয়া থাকে এবং প্রত্যেকটি মোডের 9টি করে লেভেল দেওয়া থাকে। আপনি লেভেল স্পিড যত বাড়াবেন তত সাকশনটি ফাস্ট এবং সাকশন পাওয়ার স্লো হতে থাকবে। যত আপনি মোড কমাবেন সাকশন তত স্লো এবং সাকশন পাওয়ার তত ডিপভাবে মিল্কটা কালেক্ট করবে। জাস্ট 1 ক্লিকেই আপনার পাম্পারটি স্টপ হয়ে যাবে বা পজ হয়ে যাবে। তারপর যখন আপনি আবার আপনার পাম্পারটি দিয়ে রিজিউম করবেন তখন আপনি জাস্ট 1 ক্লিক করবেন, এটা কিন্তু আবার সেই আগের ফেলে রাখা সময় থেকেই স্টার্ট হবে। লং প্রেসের মাধ্যমে পাম্পারটি অন বা অফ করতে হবে। ফ্লাঞ্চগুলো সিলিকনের হওয়ায় ব্রেস্ট পাম্প করবেন তখন কিন্তু ব্রেস্টে কোনো ধরনের পেন বা ইরিটেশন ফিল হবে না। তাই দেরি না করে এখনই পারচেস করে নিন আপনার এই ওয়ারেবল ব্রেস্ট পাম্পটি। পারচেস করার জন্য চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুমে, অথবা অর্ডার প্লেস করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.monoamar.com।